তো আসলে মনটা খুব খুশি, খুবই ভালো লাগতেছে। আর খাইতেছি মজাদার খিচুড়ি। ভেতরে অলরেডি কার রান্না করার কথা আর কে রান্না করতেছে, তো রাহুল আজকে আমাদের রান্না করে খাওয়াইতেছে অনেক কিছুই। রাজু মামার বিয়েতে নাচতেছে, ওরে খাইস। রাত বাজে 11টা আর আমরা চলে আসছি মিরপুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল মিষ্টি রোদে দেখেন ফুলের রাজ্যে চলে আসছি, মনটাও খুব ভালো হয়ে গেছে। তো আজকে সকাল সকাল উঠে পড়ছি কারণ আজকে রিহানের স্কুল। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল কেন, এটা প্রশ্নটা সবারই মনে আসতে পারে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে স্কুলের কারণটা হলো ওদের আজকে অ্যাস্ট্রোনটের সাথে মিটিং, তো সেটাই অ্যাটেন্ড করতে ও যাচ্ছে স্কুলের প্রোগ্রাম। তো নাসা থেকে অ্যাস্ট্রোনট আসছেন উনি, তো ওনার সাথে দেখা করার জন্য রিহান গেছে স্কুলে। তো স্কুল থেকে ফিরে আসুক, ওর কাছ থেকে আমরা জানবো মানে ওর কেমন কাটলো, মানে কি শুনে আসলো, কি জেনে আসলো, আর স্টুডেন্টের সাথে দেখা করে কেমন লাগলো। তো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ওর স্কুল, বেশ ভালোই মনে হয়। মানে আসলে বাচ্চাদের তো আগ্রহ এই বিষয়গুলো নিয়ে, স্পেস নিয়ে, স্পেসশিপ নিয়ে, অ্যাস্ট্রোনট নিয়ে। তো দেখা যাক, আসলেই জানা যাবে। এখানে বাবল শুটার, বাবল গান দিয়ে কই ওরে রায়ান, রায়ান তুমি মনে করো না। হাই হাই, আমি এখন একটা কাজ দেখো ছবি কথা সকাল সকাল ছাদে নিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে না রায়ান মজা পাবে ছাদে দিলে। ঘরে আছে বের হইতেছে না, শেষ এসে ডিপ করতে আর দাদা আমি তো কাজ আজকে জম্পের সকালের নাস্তা। তো রাহুল নাস্তা নিয়ে আসছিল সকালে, আমাকে জিজ্ঞেস করছে কি খাবেন, তো আমি বলছি যে তাহলে আমি খিচুড়ি খাবো। তো আমার জন্য খিচুড়ি আনছে, দেখেন কতগুলো খিচুড়ি, এতগুলো কি খেতে পারবো, ওর জন্য একটু রাখতে হবে। তো আমি এক সাইড থেকে খাওয়া শুরু করে দিচ্ছে, দেখেন কত কিছু, চিকেন, ডিম আর এটা টিকিয়া। খেয়ে দেখি স্বাদ কেমন, আর আমি জানি না এটার দাম কেমন, যে আপনাদের একটু জানাবো সেই সুযোগটাও নাই, শুনে বলতে হবে ওর কাছ থেকে। তো আগে খেয়ে দেখি এটা কেমন টেস্ট। চিকেনটা দিয়ে শুরু করি, আচারি খিচুড়ি, যেটা আচার মনে হচ্ছে। বিসমিল্লাহ। আসলে অনেক মজা, খিচুড়িটা অনেক মজা। সেই জম্পেশ। সকালের রোদে বসে জম্পেশ খিচুড়ি দিয়ে নাস্তা করতেছি। আর রাহুল আসলে বাসাটা আসলে একটু মনে হয় যে বাসায় প্রাণ ফিরে পাইছে, এরকম একটা উৎসব, ঈদ ঈদ ভাব। মানে আমাদের ঈদের সময় যেরকম ওরকম এত আনন্দই হয় না, ও আসলে যতটা আনন্দ হয়। তো আসলে মনটা খুব খুশি, খুবই ভালো লাগতেছে। আর খাইতেছি মজাদার খিচুড়ি। ভেতরে অলরেডি কিচেনে চলে গেছে, ও রান্না বান্না শুরু। হেল্পিং হ্যান্ড এখনো আসে নাই, মানে আমি গেছিলাম তো রিহানকে আনতে স্কুলে, নিয়ে আসলাম। তো হেল্পিং হ্যান্ডে একটু পরে আসতে বলছি, ও আসতেছে। তো আমি রান্না বান্না করে যে ওরে খাওয়াবো অবশ্যই রান্না বান্না করবো। তো দেখি ওই আগেই রান্না বান্না শুরু করছে সকাল সকাল। আমি নাস্তা করতে করতে রাহুল অনেক কিছু রান্না করে ফেলছে। তো আমি শাক ভাজিটা করতেছি, লাউ শাক, আলু দিয়ে শিম দিয়ে ভাজি। রাহুল সবজি রান্না করতেছে, ডাল সিদ্ধ করে ফেলছে, জলপাই দিয়ে ডাল রান্না করতেছে, আলু ভর্তা করছে, আলু ভাজি করছে পেঁয়াজ পাতা দিয়ে। তো অনেক আইটেম অলরেডি সে করে ফেলছে, ওর শুধু সবজিটাই এখন একটু বাকি আর ডালটা বাগার দেওয়া বাকি। আমি আজকে আর রান্না করব ইলিশ মাছ। তো আবার ইলিশ মাছ মানে ভাজা ছাড়া খায় না, শুধু যে কোনো মাছই ও শুধু ভাজা খায়, তরকারি থেকে তরকারি খাবে, বাট তরকারির মাছ খাবে না। তো মাছটা রান্না করা বাকি, আর শাকটা আর মাছটাই আজকে রান্না করবো। ও আজকে আমার সব কিছু সহজ করে দিচ্ছে, তো আমি শাকটাই রান্না করতেছি আর ও স্পেশাল বাগার দিচ্ছে ডালটা। তো পাঁচফোড়ন দিয়ে বাগার দিচ্ছে। পাঁচফোড়নের ডাল আমার খুব বেশি পছন্দ, কিন্তু রিহানের বাবা পাঁচফোড়নের ডাল খায় না দেখে আমি পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করি না।
তো এই যে মাছটা রান্না করে ফেলছি অলরেডি মিষ্টি কুমড়া দিয়ে মাছটা। তো কেমন হবে এখন খাওয়ার পরে বোঝা যাবে যে মাছটার তরকারিটা কেমন লাগে। মিষ্টি কুমড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মাছ দিয়ে বলেন, ডিম দিয়ে বলেন, কিংবা মুরগি দিয়ে, সব কিছু দিয়ে মিষ্টি কুমড়াটা যায়। আর রাহুলকে সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা মচমচে করে ভেজে দিচ্ছি, ওর জন্য স্পেশাল। আইয়া মুভি হ্যাঁ, নাচো, আরো নাচ দাও। ওয়াও, এই হারিপ্পা পাঞ্জাবি। রাজু মামার বিয়েতে নাচতেছে, ওরে খাইছে রে, মাথায় নষ্ট। রাত বাজে 11টা আর আমরা চলে আসছি মিরপুরে। খাইতেছি চটপটি আর ফুচকা। তো চটপটি না, তোমারটা আলু তাই না? দেখি একটু খায় কেমন। ও নিচে আলু অলরেডি। ভাপা পিঠা খেয়ে আসছি, দুইটা মাত্র ভাপা পিঠা অবশিষ্ট ছিল, সে দুইটাই খাইছি। অনেক ঝাল। তো আমরা যেখানে চটপটি ফুচকা খাই ওখানে ওনার শেষ হয়ে গেছে। তো রাহুল বেচারা পরে এখানে আসলাম, এই মামার এখানে অবশিষ্ট আছে। তো 11টা বাজতে আসলে মানুষজন ঘরে ফিরতেছে, কিছু কিছু এখনো খোলা আছে অবশ্য। দেখি কেমন হয়েছে এখন, একটু টেস্টটা একটু দেখি কেমন। রাতে এসে তো আসলে তেমন কিছুই পাওয়া গেল না, তো দেখি রাব্বানি খোলা, তো ভাবলাম যে একটু চা খেয়েই যাই। এখানকার চা তো বিখ্যাত চা, তো চাটাই নিচ্ছি। বিজয় দিবসের গান বাজতেছে, তো কালকে 16 ডিসেম্বর। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাস ড্রিম ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।